নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্নাঘরে বানিয়ে নেব পায়েস, গুড়ের পায়েস। আমি যেভাবে বাড়িতে বানাই সেইভাবেই বানাবো, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো দেখতে থাকো আমি কিভাবে এই পায়েসটা বানাই। প্রথমেই দেখো, গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি 1.5 লিটার মতন গরুর দুধ। দুধটাকে আমি ভালোভাবে ফুটতে দেব। আর এখানে আমি নিয়েছি 2 মুঠ মতন গোবিন্দভোগ চাল। এটা হাতের সাহায্যে ভালো করে এভাবে ডলে নিতে হবে, ধোবে না, তাহলে কিন্তু গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে। আর এতে মিশিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। গোবিন্দভোগ চালের সাথে এই ঘিটা মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও হয়। আর এই চালটা যখন তুমি দুধে দেবে তখন কিন্তু তলাতে লেগেও যাবে না। ভালো করে দেখো, হাতের সাহায্যে হোক, চামচের সাহায্যে হোক, যেভাবেই হোক ঘিটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নেবে। এদিকে দেখো দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে দুধ তুলে নিচ্ছি। আর এতে মিশিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ। ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর ওই দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। বেশ ফুটে উঠেছে, দেখো কত সুন্দরভাবে ঘনও হয়ে এসছে দুধটা। এই অবস্থাতে এখানে দিতে হবে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা, পুরোটাই দিয়ে দিতে হবে ঘি মাখানো গোবিন্দভোগ চাল। দিয়ে হাতার সাহায্যে ভালো করে চালটাকে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর ক্রমাগত নাড়াতে হবে এই কারণে, নালে কিন্তু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই দেখো কত সুন্দরভাবে দেখো দুধটা ফুটে উঠেছে আর ঘন হয়ে এসছে, কত সুন্দরভাবে হয়েছে। আর দেখো চালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থাতে আমি এতে মিশিয়ে দেব যে দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা আরও একটু ঘন হবে এবং এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখো কতটা ঘন হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। তোমরা মিষ্টি যে যেমন খাও সেই পরিমাণেই কিন্তু গুড়টা এখানে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই দেখো গুড়টা গলে গেল। আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে ঘি, তাতে কাজু এবং কিশমিশটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। হালকা লালচে রং এসে গেছে আর এদিকে আমার গুড়টাও গলে গেছে। এই অবস্থাতে কাজু কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করলেই কিন্তু আমার পায়েসটা রেডি। দেখো পায়েসটা কিন্তু কতটা ঘন হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছো। এটা পুরো ক্ষীরের মতন হয়েছে। এবার আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি একটা পাত্রের মধ্যে পায়েসটাকে বেড়ে নিচ্ছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পায়েসটা আমার কতটা ঘন হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। আমি একটু কাজু কিশমিশ দিয়ে ওপরটা ডেকোরেট করে নিয়েছি। আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমার এই পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। লাইক করবে, শেয়ার করবে। আজকের জন্য এটুকুই রাখলাম, টাটা।